বাজান একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শোনেন। হযরত আনাল হক যিনি দাবি করেছিলেন মানসুর হাল্লাজ, ওনার নাম হলো হযরত হুসাইন ইবনে মানসুর হাল্লাজ। হযরত মানসুর হাল্লাজকে ওনার মা শুধু মানসুর মানসুর বলে ডাকতেন। আবার কেউ কেউ বলেন হযরত মানসুরের আব্বাজান ওনাকে ওনার নিজ নামে ডাকতেন হুসাইন বইলা। হে মানসুর হাল্লাজ, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে, আমি মানসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। হে মানসুর হাল্লাজ, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বাজান, আমি মানসুর হাল্লাজ যখন ছোট ছিলাম আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বাজান বিদায় হওয়ার পরে আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মানসুর হাল্লাজের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মাজান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মানসুর হাল্লাজ বলে আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শোনো গো বোন, আমার আম্মাজান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যাইয়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মাজানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মাজানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাজের মার কাছে মনসুর হাল্লাজ যাইয়া মায়ের পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও আমার আম্মাজান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য শাম দেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাজ যখন শাম দেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে মনসুর হাল্লাজের মা জননী মনসুর হাল্লাজের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মার তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেখে আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাজের মা মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগে আসো। মনসুর হাল্লাজ মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়াইয়া আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাজ ওনার মারে যা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওন খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শোনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হইয়া যাও গো মা, তাইলে গো মা আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানুনি বাবা, আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদোয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হইলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শিবপাশা পূর্বপাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেফরদা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাপ যদি তোমারে ডাক না দিয়া ভালো পথে আর হক
হকের পথে না রাখে তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাপ বড় ছায়া দেওয়ার মানুষ। আরে শুধু আমার দিকে তাকাও, আজকে 8 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আমি আমার আম্মা জানকে বিছানাতে রাইখা, আমার কয়েকজন ভক্তবিন্দু আছে যারা আমার আম্মার খেদমত করে বাড়িতে যায়া, আমার আম্মা জানকে রাইখা রাইখা আমি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়া লাগে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি কোনোদিন দূরে কোথাও মাহফিল রাখি নাই। এই মাহফিলটাও আমার আম্মা যেন অসুস্থ হওয়ার আগে রাখা। এই জন্য 7 ঘন্টার উপরে জার্নিং করে কুমিল্লা থেকে আসা লাগে আপনাদের শীত পাশায়। জানেন রে বাবা, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা জানাইতে চাই, আমার আম্মা জান যে অসুস্থ, গতকালকে জুমার নামাজের সময় আমি যখন গোসল করে ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার আম্মার রুমে যখন রেডি হয়ে গেছি, আমি দেখছি আমার আম্মা চোখের পানি ফালাইয়া ফালে কাঁদতাছে। আমি বের হওয়ার সময় আমার আম্মা কান্দে আর কয়, একটু পানিও কি খায়া বাইরে হইতি না? জানেননি কেন আমার মা কথাটা বলছে? কারণ আমার আম্মা সুস্থ থাকলে আমার আম্মা সুন্দর নাস্তা বানাইয়া আমি ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলের উপরে নিয়ে রাইখা দিত। আমার আম্মা জানের চোখের পানিটা দেখা আমি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কইছি, আল্লাহ আপনি আমার আম্মা জানরে অসুস্থ বানাইয়া আমাদেরকে কোন মুসিবতের মধ্যে ফালাইয়া রাখছেন, আল্লাহ এটাই আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আমি কতবার বলছি, আম্মা জান গো, অসুস্থ হওয়ার আগে আপনারা ডাক্তাররে যত টাকা দিবেন এই টাকাগুলো আপনারা খান খরচ করেন। আমার আম্মা জান হাঁটতে পারে না, আমার চোখের সামনে আমার বড় কষ্ট হয়। আব্বাজি, আমি আমার আম্মা জানের কাছে সারা জীবনের ঋণী, কারণ আমার আম্মা আমারে বড় কষ্ট করে পড়ালেখা করাইছেন। আমার আম্মা জান নিজে না খায়া পর্যন্ত টাকা জমায়া জমায়া আমার ফর্ম ফিল আপের টাকা দিছেন। জানেন নিরে মুসলমান, দুনিয়ার যত মানুষ যত রকমের কথা বলুক না কেন, আমি আমার আম্মা জানের অবদান জীবনে ভুলবো না। তবু আমি দুনিয়ার মানুষের কাছে একটা কথাই বলি, আমি কিন্তু আমার আম্মা জানরে ধমক দেই। আম্মা আব্বারে ধমক দেওয়া যায় না, আমি ধমক দেই। আমি আমার একজন উস্তাদ রেজি গেলাম, হুজুর আমি আমার আম্মা জান টাইম মতো ওষুধ খায় না, খাবার দাবার খায় না, ব্যায়াম করার কথা বলছে ডাক্তার করে না। আমি মাঝে মাঝে আমার আম্মার উষা গলায় কথা বলা লাগে, হুজুর আমার কি গুনাহ হবে? হুজুর কয় আব্বা একটু নরম সুরে কথা বইল, তবে না গুনাহ হবে না। আমি এতটুক বিশ্বাস রাখি রে শিবপাশার বাবা, আপনারা যদি এতগুলা মানুষ আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আবার আমার আম্মা জানকে সুস্থ করে দিবে। যেই ডাক্তার আমার আম্মা জানের দেখাশোনা করে, আমি ডাক্তাররে বলছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে ডাক দিয়া কই, বাবা আপনার আম্মা জান টাকা দিয়ে সুস্থ হবে না, সময়ের ব্যাপার। আমি আল্লাহর কাছে সাথে সাথে নিয়ত করছি, আল্লাহ ও আল্লাহ, আমার আম্মা যদি সুস্থ হয়ে যায়, এই টাকাটা খরচ কইরা আমি আমার আম্মা জানরে আর আব্বা জানরে নিয়ে মক্কা মদিনা যায়া এই টাকা পয়সাগুলো আমার আম্মা আব্বার জন্য খরচ করব। আমি বিশ্বাস করি এই মা বাবার খাস দোয়ার বরকতে আমি আপনাদের কাছে মাহফিলের মধ্যে বৈশা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছেন। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার খাস দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। আমি বিশ্বাস করি এই আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি চড়ায়। আমি বিশ্বাস করি এই যে দুনিয়াতে বেঁচে আছি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এই জন্য আমি সবার কাছে করজোরে আবদার করব রে হবিগঞ্জের শিবপাশার বাবারা, কোনোদিন আম্মা আব্বারে দমক দিও না, আম্মা আব্বারে বাজে ভাষায় কথা বইল না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খারাপ আচরণ করার কারণে মা বাপ যদি একবার হা করে আল্লাহর কাছে তোমার ব্যাপারে বদদোয়া দেওয়া লাগবে না। শুধু মনের কষ্টটার কারণে, আম্মা আব্বা শুধু মনে কষ্টটা পাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওয়াদা করো, ওয়াদা করো, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আব্বা আম্মার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। কারণ ওই মা বাপরে কষ্ট দিয়া শুধু শামীম রেজা না, হবিগঞ্জ সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা। ও শিবপাশার যুব সমাজ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল কবুল হবে কি হবে না
এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো শিবপাশার কোনো দোকানে বইসা কোনো বুড়া মুরব্বী আব্বা কয়, হ্যাঁ শামীম রে দরবার শুই না, আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কেমনে? আমার আম্মা আব্বার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি আমার ঠোঁটগুলা দিয়া আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিছি, সুমা। বলে হুজুর দাম কি কমে নাই? শিরিক বেদাত কি হয় নাই? না 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 না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে নবী শিখিয়ে দিছে, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ বাবা, তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা কিনা আমি জানি না। সন্তান বড় আবদার করি তোমার কাছে, আব্বা আম্মার পায়ে চুমা দাও আর না দাও, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। কারণ অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান হযরতে মনসুর হাল্লাস কয়, মা আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মা গো কি এমন সমস্যা আপনি আমারে বলেন, বদদুয়া দিয়েন না। মা কয়, বাবা তোমার বোন আমারে উজু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়। আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই, তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হইয়া যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর, আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলা যায়। মনসুর কয়, মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? বলে পড়ে। আপনার হক আদায় করে কিনা? করে। আপনার দায়িত্ব পালন করে কিনা? করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি, আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাদের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয়, মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাদ ঘর থেকে বাইরে হইয়া পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাদকে আমার বোনকে দেখলাম, উনি ঘর থেকে বের হইয়া একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে। আমি জঙ্গলার দিকে ঢুকলাম, আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা রাখলেন। কোনো নৌকা নাই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাইটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশেক বলে, ওরে 36 বছরে কারো
বছর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল সুর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কন্যা ঠিক কিনা? মনসুর আল্লাহ কয় আমি বয়সে বড় কিন্তু আমার বোনের ক্ষমতাটা বেশি। শুধু লম্বা পাঞ্জাবি, মাথায় লম্বা ফাগরি, বড় বড় দাড়ি দেখলে এটা বড় হুজুর না। কি হুজুর না? কথা কয় না কি হুজুর না? এটা বড় হুজুর না, কারণ বহু লম্বা টুপি আর পাঞ্জাবিওয়ালা বড় হুজুর আমরার ইমান লইয়া যাইতেছে গা। আমরা জানি না আপনারা কোন এমন ছোট্টা মার্কা হুজুরও সমাজে আসেনি যেটি মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নবী সালাতু সালামের বিরোধিতা করে, নবীর সম্মানের বিরোধিতা করে, নবীর ইয়া নবী সালাম আলাইকা কইলে কয় বন্ডামি আর বেদাতি। আসেনি? আমরা এটির বড় হুজুর মনে করি। একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনারা দেখবেন বুঝবেন। নোয়াখালীর এক বেডি নাতিন খুব সুন্দর, কালা না সুন্দর? সুন্দর মায়া ফাইন যদি থাহে এলাকার যুবকরা দেখবেন এটার বাড়িটার ফাঁসি দিয়ে একটু বেশি আড়ে। কথা ঠিক হইলেও কইেন, বে ঠিক হইলেও কইেন, ঠিক না? এখন এলাকার সব পোলা ফাইন এ মায়ের লেগে পাগল, যে চিন্তা করছে মায়ের যদি বিয়ে করতাম না পারি তিনটা সুন্দর মাই এলাকার থাকতে কোনো লাভ নাই। এখন এলাকার ফোংডা চেংটা পোলা ফাইন থাকে না দুষ্ট, চিন্তা করলে এই মায়ের যদি বিয়ে করতে হয় মায়ের দাদির লোকে লাইন করতে হইব। গেছে দাদির কাছে, দাদি আমি কিন্তু তোমার খুব বালা পাই গো, তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি খাও তোমার কাম কাজ সব আমি করে দিব। দাদি কয় রে আমার নিজের তো চলার টেহা পয়সা নাই, তোরা যদি আমি রাহি কাম করবার লাগে টেহা দিমু কইতিকা? না দাদি তুমি আমার দোয়া দিলাই লইব। কি দাদি লইব? দোয়া দিলইব। আচ্ছা যাক ঠিক আছে, তুমি যেহেতু দোয়া দিলইব ঠিক আছে, তুমি এখন থেকে আমি তোমারে আমার সব কামে ডাকমু। আচ্ছা তোরে যে আমি ডাক দিব তোর নামটা কিতা? জিজ্ঞেস তোর নাম কিতা? কয় দাদি কিতা কইতাম শর্মের মাত, আমার নাম নাতিন জামাই। আসলে কি নাতিন জামাই? কথা আসলে নাতিন জামাই। আচ্ছা ঠিক আছে, তো 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, দাদির ফানি লাগলো ডাক দে নাতিন জামাই কই আয়ো, তে আইনা ফানি আগায় দে। কিতা আগায় দেয়? মাতে না। কিতা আগায় দেয়? পানি আগায় দেয়। হ্যাঁ খুব খুশি হয়ে জায়গা। 2 সপ্তাহের ভিতরে হ্যাঁ নাতিনটা ফড়াই লেছে, যা দাদির কাছে কয় দাদি তোমার নাতিনটা তো আমার পছন্দ করে, আমিও তাইরে বালা পাই, ইয়া তুমি যদি রাজি হও তাইলে আমি তাইরে বিয়া করতাম। না আরে বা বিয়া করতে আর তাই না, ইয়া তাহলে তুমি যদি বিয়া না দাও তাইলে আমি তাইরে লিয়ে যাবো গিয়া। বাইকে যাইব আর কি? ঠিক আছে বাইকে যেহেতু যাইবা, তুমি তো বাগতার তাই না, রাখো আমার নাতির এখানে। কয় না গো দাদি তুমি দোয়া করি আমি যাই গিয়া বাইক। নাতির লিয়ে দিছে দৌড়, আর বেটি ডাকার কো এলাকার মানুষ আমার নাতিন জামাই আমার নাতি লয়ে বাইকে জাগা। এলাকার মানুষ ডাক দেখো এই বুড়ির ঘরে বুড়ি, নাতিন জামাই নাতি লয়ে যাইতো না তোর লয়ে যাইতো নি না? আসলে তো কথা সত্য, তার নাম নাতিন জামাই, আসলে তো এটা নাতিন জামাই না, আসলে এটা কিতা সিটার। কথা কই না, আসলে এটা কিতা সিটার। তো আমরা সমাজের ভিতরে নাতিন জামাই সুরুত লয়া, মোল্লা মুন্সির সুরুত লয়া, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া আমরা রিমান্ডি লয়ে জাগা, আমরা টের পাই না। এটা নাতিন জামাইয়ের মতো নাতিন সোর, এটা হইলো নাতিন সোর, এটা হইলো ইমান সোর। কথা কয় না, কথা কয় না। তবে বুঝছেন আপনারা নাতিন জামাই শুধু নাতিন জামাই শুরুতে ইমান চুরি করে না, পীর মাসেক আছে হক্কানি, পীর মাসেক আছে ভালো, পীর মাসেক আছে খারাপ। হুজুর পীর মাসেক আবার খারাপ হয় কেমনে? জিতা ফিসুন দিয়ে লেখছে উরুস মুবারক, আর বেডিয়েতে স্টেজে তুলে গান বাজনা করি তা বন্ধ। এটা ঠিক নাতিন জামাইয়ের মতো বন্ধ। এটা আমরা সুন্নিদের ইমানকে হরণ করে। আর আপনারা যারা ঠিক ঠিক কন হবিগঞ্জ শিবপাশার এই অত্র অঞ্চলের বহু জায়গার ভিতরে এমন বেডিয়ে দিয়ে গান বাজনা করে, আর আপনারা সামনের মুসল্লি হয়ে যান। কিদা আসেনি? নাই বলে, এখন নাই বলে আসেনি। আমি নিউজ তো দেখি মাঝে মাঝে আজমিরিগঞ্জতে মাহফিলতে যাওয়ার সময় তো দেখি কোন জায়গাতে হয়। আপনাকে আমার সিনার লাগবো? আল্লাহর কসম করে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া
উরুস মুবারকের নামে যারা ব্যক্তি নেন না নাচায় এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাই। পুরো সুন্নি জামাতকে কলঙ্কিত করে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে তারা গান করে। এই ভণ্ডরা ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার এই ওয়াজে কয়েকজনের মন বেজার হয়ে যাবো গা, হুজুর কিতা কইন? আপনারা বলেন এগুলো আছে না নাই? এগুলার কারণে দেখেন যে 5 আগস্টের পর বাংলাদেশের 90টার উপরে মাজার ভাঙছে। কথা কন না কেন? মাজার ভাঙে নাই? আপনার কি মাজার ভাঙার পক্ষে ছিলেন নাকি? পক্ষে ছিলেন? আমি পক্ষে আছিলাম। হুজুর কি কন, আপনি কি ওহাবি নাকি? না না না, আমি ফাক্কা গরম শুননি। আমি যে শুননি আমার নাম উল্লয় বুজ্জালা বাতেলরা। ও তুমি শামিমরা জানি হয়েছে এটা ভাইরাল। আমি কেল্লেকে ফক্কা ছিলাম জানতেন না? অতদিন পর্যন্ত এ মাজারের পীর মাশায়েখরা আপনার ফকেটের টেহাল হয়ে গেছে। মাজারের উরুসে গরু নিছে, ছাগল নিছে, নিয়ে খাইয়া তার ফ্যাটটারে মুড়া বানাইছে। কথা কন ঠিক হইলো কন বেঠিক হইলো কন? খাইয়া খাইয়া ফ্যাটটারে মুড়া বানাইছে, এর ফকেট গরম করছে। আমি চিন্তা করছি যে 90টা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসাগুলোর ভিতরে যদি 200-400 করে ফোলাফাইন থাকতো, এই পোলাপানগুলো যদি একটা একটা লাড়ি লইয়া যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছে দৌড়ানি দিত, টুহাইয়া ফাওয়া যায় লইলে। এখন থেকে ওই ফিসাবের টেহা দিবা যে ফিসাবের মাদ্রাসা আছে। যে ফিসাবের মাদ্রাসা না, এই ফিসাবের উরুসে গরু দেওয়া বন্ধ। কথা কয় না? যে ফিসাবের মাদ্রাসা না, এই ফিসাবের উরুসের ভিতরে ছাগল দেওয়া বন্ধ। ঠিক আছে? আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজে বেদার হইতেছইন? আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা জায়গা, আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা প্ল্যাটফর্ম। এটাকে যারা নষ্ট করতেছে এদের সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আছে নাকি? আছে নাকি? বাজি আল্লাহর রাস্তে আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যায়, আপনারা যারা এই গান বাজনার ভিতরে যান, বেডিয়াইতেন না নাসাইরি যান, আপনারা এক একজন কুফরি করে কাফের রূপান্তর হয়ে গেছেন, আপনারা নিজেরা জানেন না। আপনারা এক একজন মুরতাদ হয়ে গেছেন, আপনারা জানেন না। আপনারা এক একজন ফাসেক হয়ে গেছেন, আপনারা জানেন না। এক একজন জিন্দিক হয়ে গেছেন, আপনারা জানেন না। কোনো মারফুদ আমার সামনে দাঁড়ায় কোক হবিগঞ্জে না সারা বাংলাদেশে উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে তিস্তাতে তুলে গান বাজনা করা যায়, জুতা দিলি দিয়ে তার বাইরে মন, জুতা দিয়ে তার বাইরে মন। আমার সামনে দাঁড়ায় কোন এমন কোনো ফুদ বাংলাদেশ অন তৈরি হয়েছে না। আপনারা আসতেছেন, আপনারা হাসতেছেন, আপনারা বলেন সুন্নিয়তের ভিতরে কে বেরিয়ে দিয়ে গান বাজনা আছে? বেরিয়ে থাকবো ফদ্দাত ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কয় তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইরেতে দিও না, আর আমরা বেরিয়েতে না আছে। কথা কন না? খোদা এগুলার বিচার করবে। একটু মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শ্রোতার লোক আমার দূরত্বটা বেশি হয়ে গেছে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমানেরা আমার একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। 1 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, 13 হয়েছেন আপনারা। একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরত মনসুর হাল্লাজ কয় বয়সে আমি বড়, বইন আমার ছোট, কিন্তু বইনের ক্ষমতা কম না বেশি? কথা কয় না? বইনের ক্ষমতা কম না বেশি? হযরত মনসুর আল্লাহ বলে জগতের মানুষ, আমি আমার বোনের দিকে তাকাইলাম, কিন্তু আমি ওই দিন নদী পার হইতে পারলাম না। আমি আবার পরদিন পর্যন্ত অপেক্ষা করলাম। আমি একটা নৌকা রাখলাম ঝোপঝাড়ের পেছনে। আমার বোন পরের দিন ঠিক একইভাবে পাহাড়ের সামনে দিয়া নদীটা পার হওয়ার জন্য জংলা পার হইতেছেন। আমি দেখলাম আমার বোন আগের মতো আবার জংলা পার হইয়া যাচ্ছেন। আমি আমার বোনের পেছনে পেছনে নৌকাটা দিয়া জংলাটা পার হইলাম। আমি যাইয়া দেখলাম ওই জংলার গভীরের ভিতরে একটা গুহা আছে, যে জায়গার মধ্যে আমার বোন ধ্যান করেন। কি করে? ধ্যান করে। শাহজালাল ইয়ামিনী ধ্যান করছিলেন, শাহপরান ইয়ামিনী ধ্যান করছিলেন, নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাই ধ্যান করছিলেন, যে জায়গাটা এখনো আছে। হযরতে গৌসুল আজম মাঝভান্ডারী কেবলা কাবা উনিও ধ্যান করছিলেন, জিনার ধ্যানের জায়গা এখনো বিরাজমান আছে। ওই গৌসুল আজম মাঝভান্ডারী ধ্যানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানুষ নিজে যাওয়া লাগে না,
সেখানে কয়েকটা কুকুর আছে, যে কুকুরগুলা মানুষকে ধ্যানের জায়গাতে আনা নেওয়া করে। মানুষ যাওয়ার সময় আগে আগে হাঁটে, আর মানুষ এগুলার পেছনে পেছনে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে কুকুর চিনে, বিড়াল চিনে, দুনিয়ার সব পশু পাখিরা চিনে, কিন্তু আমরা সমাজের কিছু মানুষ নামের বেঈমানরা চিনে না। কথা কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, আমি আপনাদের কাছে আর একটু করজোর আবদার জানাই, মনোযোগ দেন। মনসুর হাল্লাদ বলে আমি সামনে গেলাম। আমি সামনে যেয়ে দেখলাম আমার বোনটা গুহার মধ্যে প্রবেশ কইরাম। গুহার ভিতর তাইকা একটা কৌটার মধ্যে করে কেমন জানি পানি আনলেন। ওই পানিটা সামনে রাইখা আমার বোনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বোনে 2 রাকাত নামাজ আদায় কইরা পানিটা পান করতেছেন। আমি দেখলাম আমার বোনের সুরুতরা জানি কেমন একটা সুরুত হয়ে গেছে। ওই সুরুতের মানুষ দুনিয়ার কোনো মানুষকে বোঝা যায় না। আমি আবার আমার বোনের সামনে গেলাম। আমি ডাক দিয়া বললাম, বোন গো বোন, ও আমার কলিজার টুকরা বোন, আপনি যে এই পানিটা পান করেছেন, এই পানিটা পান করার জন্য আজকে 3 দিন আমি দেখতেছি আপনি আমার মারে ঘরে ফালাইয়া রাইখা আপনি জঙ্গলার মধ্যে আইসা এই পানিটা পান করেন। ও বোন, এই পানিটা কোন পানি গো, যেটা পান করেন আপনি এত শান্তি পান, আর যেটা পান করার জন্য গভীর রজনীতে কাউরে ভয় না পেয়ে আপনি বের হয়ে যান? আপনার কি ইজ্জতের ভয় নাই? আপনার কি মান সম্মানের কোনো ভয় নাই? ওরে মান কুলমান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। হায়রে জাতি কুলো মান সবই দিলাম, আমার প্রাণ মুর্শিদের পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার মরণের কালে যেন ও তোমার দেখা পাই মুর্শিদ, আমি তোমার নামে বড় শান্তি পাই। আমার গর্নিদানের কঠিন দিনে তোমার যেন পাই বাজানো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মনসুর ডাক দিয়া কই, বোন রে বোন, দাস না তোর পানিটা আমি একটু পান করি। বোন ডাক দিয়া কই, ভাইজান না, এই পানিটা খাওয়ার জন্য যোগ্যতা লাগে, এই পানিটা পান করার জন্য আলাদা ক্ষমতা লাগে। ও বোন কি বলো, পানি খাওয়ার জন্য নাকি যোগ্যতা লাগে? বলে হ্যাঁ হ্যাঁ যোগ্যতা লাগে। বোন রে, না না না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি এই পানিটা পান করতে চাই। এই কথা বইরা হযরত মনসুর হাল্লাজ বোনের হাত থাইকা ওই পানির পাত্রটা নিয়ে আনিছে। বোন একটা ডাক দিয়ে কয়, ভাই মনসুর, পানি পান কইরো না রে, এই পানি পান করার জ্বালা কত, এটা তুমি সহ্য করতে পারবা না। মনসুর কয়, আমি আমার বোনের কথা শুনলাম না, আমি 3 বারে পানিটা পান করলাম। আমি পান করার পরে আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক, আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক। আমি যখন এলাকার মধ্যে গেলাম, আমার দোস্ত ছিল জুনায়েদ বাগদাদি, আমার দোস্ত ছিল আব্দুল্লাহ মারুফ কারখে, আমার দোস্ত ছিল হযরত শিবলি নোমানি, আমার দোস্ত ছিল বড় বড় বুজুর্গানে দিন। এরা আমার সামনে আসে, কিন্তু আমার সামনে আইসা আমার দোস্ত কইয়া ডাকে, আর আমি কই আনাল হক। আমার কাছে যখন এরা আসে গো, আমারে তারা আর বালা মনে করে না, আমারে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানো? কারণ আমি আনাল হক বলছি। আমার দোস্তদের মধ্যে যারা ছিল সবাই ছিল শরীয়তের আলেম। কিসের আলেম? শরীয়ত আর তরিকত কি এক জিনিস? কথা কয় না। শরীয়ত আর তরিকত এক জিনিস। তরিকতের সাগরে ডুব দিলে দুনিয়াটারে দুনিয়া মনে হয় না। আমরা তো ডুব দিছি না, আমরা শুধু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে আমরা টয়া পাওয়া না, মনে হয় যে আমি বড় হুজুরে গেছি গা। কথা কয় না? ঠিক না? ঠিক না? গতকালকে আমার মাহফিল ছিল বিজয়নগর রাউলিয়া বাজার, 13 জন বেরিয়ে যেছে মুড়ি দিবেন লেগা। 3 ফুলা তার বাপসা হয়েছে, হুজুর মুড়িদ করান। আমি কিছু আমার কাছে মুড়ি দিতা আগে মিনিমাম 3টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ো। কয় মাস? কথা কয় না কি লেগা? আর আমরা মাশাআল্লাহ ফিসাবরা যদি আয়া কেউ কয় যে হুজুর মুড়ি দিতে পারছি, মুড়ি দো, মুড়ি একটা বাড়াইতে পারলে তো একবার এলাকা তাইলে 100 টাকা হাদিয়া বেশি। কথা কয় না? মুড়ি একটা, আরে মুড়ি তো এমনি হয় না বেটা, মুড়ির জীবনটা পরিবর্তন করবার লাগে হয়।
আপনারা তো মনে করতেছেন যে পীর মাশায়েখের হাতে হাত ধরলে মনে কামটা সেরে গেছে গা। না না না, আরে মিয়া, পীর মুর্শিদের হাতে হাত ধইরা উনি আপনার মারেফতের ডাক্তার, কলবের ডাক্তার। উনি আপনার প্রেসক্রিপশন দিবে, ওই প্রেসক্রাইব মোতাবেক এই রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি আপনার আখেরাতে সুন্দর করবেন। আর আমি ফির সাহেবের কাছে যা বইয়া থাকেন, বহুত ফির সাহেব আছে মুরিদদের সামনে বই বইয়া কিটা ইটা ফির সাহেব ফেসাব ফেসাব বহুত ফির সাহেব আছে মুরিদ বিডিয়ানদের সামনে লয়ে বইয়া থাকে, মা কুয়ে মাথা দাঁত বুলিয়ে দেয়, যায় যাচ্ছে নাকি না কথা কয় না তো। এমন ফির সাহেব আছে, এটা ফির সাহেব না বাপ, এটা কিতা না হক্কানি ফির সাহেব কি বেরিয়ে গায়ে ধরে নাকি? হক্কানি ফির সাহেব কি সিগারেট খায় নাকি? ফির সাহেব যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইব, কথা কয় না তো। হ্যাঁ হ্যাঁ আসেনি এমন। আমরা হক্কানি ফিরের পাগল। ইবনে মাজাহ শরীফের ভিতরে হক্কানি ফির চিনেছি 303 নম্বর পৃষ্ঠায়। হ হুজুর নবীজি আপনি কোন হক্কানি ফির কোনটা? কারণ ফিরের বাজার গরম, টেয়া পয়সা যত বেশি, যে দরবারে ডেক যত বেশি, যে দরবারে গরু ছাগল যত বেশি, এই দরবারে মুড়ি তো বেশি। কথা কয় না তো, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী কয় না না, ডেক দেখতে ফির চিহ্ন না, গুরু দেখতে ছাগল দেখতে ফির চিহ্ন না, মানুষ বেশি দেখতে ফির চিহ্ন না। নবী কেমনে চিনতাম? কয় ইজা রু উজুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, তোর ফিরের দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা হক্কানি ফির। মারহাবা কোন। আমি যেই যেই দোষগুলা কইলাম ফির সাহেবরার, এ দোষটি যদি তোমার কোনো ফিরে থায় এ ফির তালাক দাও, কারণ এ ফির নিজেও জাহান্নামে দেবো, লগে তোরে ওটাই না লইয়ে দেবো। আপনার কি কষ্ট হইতেছে? সুমন ভাই দেখো গেছে গা। সুমন ভাই ও আজকে আর কিছুক্ষণ চলতো নি আমার জোনাই সিদ্দিকে আইছে, আইয়া পড়ছে হারি ভাগলা দিয়ে আরেকজন আছে আমার পরে লাগাই দিছে। মার হাওয়া কন। আমি পোস্টার দেখছি, আমি পোস্টার দেখি হারি ইত্যাদি বক্তার একটা মেলা লাগাই দিছে রে শিবপাশা। 1 নাম্বার জোনায়েদ সিদ্দিকি, 2 নাম্বার হুসাইন আহমদ তাহিরি, 3 নাম্বার শামীম রেজা, 4 নাম্বার মুজাক্কির হোসেন জিহাদি, 5 নাম্বার মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি। তার মানে 1 2 3 4 5 2 ঘন্টা করে ওয়াজ করলে 10 ঘন্টা রাত কি থাকবো না কাইতে যাবো গা। মারহাবা না না কয় না তো, মারহাবা গুলি গুণ হইব আরো জোরে কন মারহাবা। আপনাদের মোটামুটি ইন্ডিয়াতে একটা আসন লয়ে এলেছেন, এক একটা নির্বাচনে খার করে দিলে কি একটা লাভ হইব? আপনারা জোরে কোয়েন মারহাবা, তাহলে আমার ওয়াজ দায়িত্ব আরো জোরে কন না মারহাবা। আর মিয়া মনসুর আল্লাহ কেমন মাওলার ভাগল আছিল দেখেন না, আমরা তো ভাগল ববের ভাগল, টেহানা হইলে আমি আমু নিয়ে নে কথা কেন, আমি আমু আমি আইতাম না টেহানা হইলে। আর মনসুর আল্লাহ কি জাতের ভাগল আছিল একটু দেখেন। শোনেন আমার বাবা মনসুর আল্লাহ পানি খাইছেন আবে হায়াত, কিন্তু মুহ দিয়া বাইর হই কি আনাল হক আমি খোদা। তো লগের যে ভাইয়া বন্ধু ছিল সবই শরীয়তের মোল্লা, কথা কয় না। আমি নিজে কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসাত, আমি নিজে হেফজো পড়ছি 3 ফারা কমি মাদ্রাসাত, আমার তাইসিরের উস্তাদ কমি মাদ্রাসার, আমার যে তিরমিজি শরীফের দরজ দিয়েছে তাও কমি মাদ্রাসার এক উস্তাদ। আমারে যখন যেদিন তিরমিজি শরীফের দরজ দেয় আমার কয় তুই তো আমার কাছে ফিরে যে আমরা বই করবি। আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। কি লেগে বহি না জানেন? কারণ এদের ভিতরে আমনে সবাইরে দেখতে পাগল হইেন না, 2-1টা উগ্র থাকলেও বালা হুজুরও আছে। শুধু আকিদার ব্যাপারে আমরা একটু তফাৎ, আনাইলে মোটামুটি আমল আখলাক সবই এক। কিটা আমরা আকিদার ব্যাপারে যদি তফাৎ থাকে, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব, কথা কয় না খা। এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব, ময়দানে মাসরে ফমান হইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ঠিক আছে তো শুনেন এবার, তা আমি বহাবই করি না। তো শরীয়তের আলেমরা বিচার দিছে এলাকার বাদশা আবু বকর শিবলির কাছে, হুজুর আনাল হক দাবি করছে মানিতে খোদা, তারে ধরেন না কেন? শাস্তি না দিলে তো আপনিও মোশরেক হয়ে দেবেন গা, আপনার এলাকার মানুষরে মোশরেক বানাইবো। বাদশা কয় তাড়াতাড়ি মনসুরে আটকাও। কার আটকাবে লাগে কইছে? মনসুর রে। মনসুর হাল্লাদরে আটকাইছেন, তারে জেল হাজতের মধ্যে অনেক দিন রাখছে। আঘাত করতে করতে শরীরটার একবারে আঙ্গার বানাইয়া ফেলছি। মনসুর হাল্লাস ডাক দিয়া কয় জগতের মানুষ আমারে যখন আঙ্গার করে ফেলে, আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে আমারে যখন ফাঁসি দিবে, এমন টাইমে আমার খাদেম আমার কাছে আসছে। খাদেম আইসা ডাক দিয়া কই হুজুর আপনি আপনার ভুলটা স্বীকার করেন,
আপনি যে আনাল হক বলছেন এটা আপনার ভুল হয়ে গেছে, এটা আপনি স্বীকার করলে আপনারা বাদশা মাফ করে দিব। ওনারা যখন এই কথা বলে তিনি আবার কয় আনাল হক, আবার কি কয়, আমি খোদা, আমি হক, আমি সত্য, আমার উপরে কোনো সত্য নাই। ওরে মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাবুদ মাওলার মন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দিয়ে কই হুজুর কি করব বলেন না? বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবে এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরতে মনসুর আল্লাহর কাছে হযরতে জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আয়েশা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই কইরা দেখি তুমি মনসুর হাল্লাস এমনে এমনে আনাল হক কও নাই, তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে ফেম করছো, ফেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কই, জুনায়েদ প্রেম কারে বলে শোনো, আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। মারহাবা কইলেন না? কয় দিনের প্রেম বলে? আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাজ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কই, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাজরে যখনই স্বীকার করতে বলে তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে সাথে সাথে জল্লাদ নামক লোকটা যায়া মনসুর হাল্লাজের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাজের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে। মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না, এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। হ্যাঁ বন্ধুগণ, শোনো একটু অন্তরের কানটা লাগায়া। এবার পরের দিন মনসুর হাল্লাজের শাস্তি হইল ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে। গলায় দড়ি লাগায়া এলাকার মধ্যে ঘুরাইতেছে। এলাকার মানুষ হযরতে ফাঁসির আসামি মনসুর হাল্লাজকে দেখার জন্য রাস্তার মধ্যে দলে দলে আগমন করলো। হযরত মনসুর হাল্লাজ কয়, আমারে দেখার জন্য যখন দলে দলে আগমন করলো, সব মানুষগুলা ফাঁসির কাস্টের সামনে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়া কয়, মনসুরের প্রথম শাস্তি চলে গেল গতকালকে, আজকের শাস্তি হইল মনসুরের শরীরের মধ্যে এলাকার মানুষ তোমরা সবাই মিলা তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা, তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা। সবাই পাথর মারছে। পাথর মারার পরে হযরত মনসুর ফাঁসির কাছে দাঁড়ায় ডাক দিয়া কয়, আমার এলাকার সবাই পাথর মারছ? সবাই কয় হ্যাঁ আমি সবাই পাথর মারছি। এবার মনসুর ডাক দিয়া কয়, কেউ কি বাকি আছো? আমার পাথর মারতে দেরি হয়। এবার হযরতে আবু
বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি কয় আমি বাকি আছি, আমি তোমারে ফাঁসির কাস্টে দাঁড় করায়া আমি তোমার গায়ে পাথর মারতে পারবো না। বাদশা কয় ও আবু বকর শিবলি, তুমি যদি পাথর না মারো মনসুরে যেমন ফাঁসি দিব তোমারেও তেমন ফাঁসি দিব। আবু বকর কয় আমি শুধু মৃত্যু থেকে বাঁচার জন্য মনসুরের গায়ে আমি একটা পাথর মারছি। হযরত মনসুর বলে ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আমার গায়ে যখন সে পাথরটা মারছে আমার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। বাদশা কয় মনসুর, এলাকার সব মানুষ তোমার পাথর মারলো, তুমি উফ শব্দ ব্যবহার করলা না, চোখের পানিও ফেললা না। আবু বকর শিবলি তোমার পাথর মারার পরে তুমি কেন কান্দ, তুমি কেন উফ শব্দ ব্যবহার করলা? মনসুর কয় ও বাদশা, এলাকার কেউ আমার চিনছে না, আবু বকর শিবলি আমার চিনছে, চিনার পরে সে কেমনে আমার পাথরটা মারলো আমার বুঝে আসে না। মনসুর ডাক দিয়া কয় ও আবু বকর শিবলি গো, আপনি কেমনে আমারে পাথর মারছেন, কারণটা কি একবার বলবানি? আবু বকর শিবলি কয় শুধু ফাঁসি দেখে বাঁচার জন্য আমি তোমারে পাথর মারছি, এটা আমার অন্যায় হয়েছে। হযরত শিবলি চোখের পানি ফালায় আর মনসুর হা হা করে হাসতেছে। এ মনসুর, ফাঁসির মধ্যে দাঁড়ায়া কেউ হাসে না, তুমি কেন হাসো? মনসুর ডাক দিয়া কয় নিজে বাঁচার জন্য যেই ব্যক্তি একটা মুমিনের গায়ে পাথর মারে রে, সে কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারে না। যা যা যা, আমি মনসুর নিজে বাঁচতে চাই নাই, আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সুদা পান করতে চাই নাই, আমি আখিরাতের জান্নাতের সুদা পান কইরা আমার জীবন আমি বরবাদ করতে চাই। এবার দ্বিতীয় দিন চলে গেছে। আবু বকর শিবলি কয় সুনায়েত কয় হ্যাঁ আমি বুঝছি, মনসুর যে বলছে আগামীকালের দিনকে প্রেম বলে, একদিনে প্রথম দিনকে প্রেম বলে, এই 2 দিনের প্রেম আমি বুঝছি। আরে হযরতে মনসুর হাল্লাস তৃতীয় দিনের প্রেম কি বুঝাইছে আমার বুঝতে বড় মন চায়। এবার তৃতীয় দিন মনসুর হাল্লাসে আবার আনছে ফাঁসি দেওয়ার জন্য। এবার সবাই ডাক দিয়া কয় ও মনসুর হাল্লাস, ফাঁসির আগে তো সবার যে কোনো একটা কাজ থাকে, চাহিদা থাকে, তোমার কি চাহিদা? কয় আমি 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? 2 রাকাত। আপনি কইলে নইলে মার লগে দেখা করতাম, বাপের লগে দেখা করতাম, জিফুত ছেলেমেয়ের লগে দেখা করতাম। মনসুর আল্লাহ কয় রাকাত নামাজ পড়তাম? তার মানে আল্লাহর ওলি মনসুর আল্লাহ দে ফাঁসির কাছে দিয়ে মরব, এও জানছে নামাজের দাম আছে। শিবপাশার ফোলাফেন জানছে না নামাজের যে দাম আছে। কথা কই না? দাম আসেনি? আছে, পড়েন। যদি না পড়েন, এই নামাজটা না পড়ার কারণে জাহান্নামে জ্বলবেন, যত বড় ইমানদার হন। বলে হুজুর আমার ইমান আছে, নামাজ দিয়ে কিতা করতাম? ইমানই তো ঠিক না, আমি নামাজ পড়তাম কি লেগা? ইতা জাত এক জাত মুসলমান বাংলাদেশে আছে, কথা কন না? হ্যাঁ বলেন না, আছে না নাই? যে আমার ইমানটাই তো ঠিক হয়েছে না, আমি নামাজ দিয়ে কিতা করতাম? মনে রাখবা মুসলমান, বেশি বেশি নামাজ ছেড়ে দেওয়ালা ব্যক্তিটা এটা কুফুরি করে, এটা কাফের হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন নবী বলে যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারা নূর, চেহারার সৌন্দর্য কমায়া দেয়। যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার কামাই রুজির বরকত কমায়া দেয়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি শরীরের শক্তি আল্লাহ কমায়া দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ওই ব্যক্তির যত সন্তান থাকে ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে তার কোনো লাভ হয় না, সন্তান সন্ততি তার অবাধ্য হয়ে যায়। 5 নাম্বার, যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার ঘুমের শান্তি কেড়ে নেয়। এলাকার বহুত লোক দেখবা শিবপাশা বাজাতে ঘুমের ওষুধ আইন না খাইয়ার পরে ঘুমায়, আর ঘুমায় না। আসেনি এমন বড় পয়সাওয়ালা? আমি হিসাব করে দেখছি যত বড় পয়সাওয়ালা হয় অত বড় বেনামাজি হয়। কথা কয় না তো? আমি জানি আপনারা ঠিক কইতেন না, কারণ ঠিক কইলে বহুত জনের উপরে নিজের আওয়াজ করবো। ওয়াজ করতাম না জিকির করতাম, যে কোনো একটা কোন আমি কই আমার ফরেজ যে বক্তা ওনারা যখন আনবেন, আনলে আমি 5 মিনিট জিকির করে দেন। কি কোন আপনারা? আমার টাইম কি আর কতদূর আসেনি? 1 ঘন্টা 40 মিনিট হয়েছে। যদি কোন যে আরো আছে তাহলে আমি ওয়াজ কইরাম 1 ঘন্টা। হ্যাঁ কয়টার দিকে আনবেন কোন হুজুরে? কয়টার দিকে আনবেন? আরে আমরা তো ঢাকাই দিতেও খারাপ হয়ে গেছেন গো। 11টা বাজে এতক্ষণ ওয়াজ করাবেন? এরা টিয়া হালাল করতেছে, মানে হুজুরে যে দিব কেনা তুললে আর পরে টেহা দিব। মার হাবা কোন না ফোন করলে ভেঙে দেবো গা, আমারে দিয়া নি। আমি তো অন শুরু করতাম।
মা সবাই কোন মার হাবা, আস্তে করে আর জোরে কোন মার হাবা। হ্যাঁ মুসলমান ইমানদার শুনো, হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, জগতের মানুষ শোনো, আমি 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। মনসুর হাল্লাজের কোনো অন্যায় নাই, মাওলার প্রেমে পাগল হয়ে আনাল হক বলছি। 2 রাকাত নামাজ পড়ে মনসুর হাল্লাজ আল্লাহর দরবারে হাত উঠাইছে। আল্লাহর দরবারে হাত উঠে মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, মাবুদ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ কইরা দাও। আর আমরা যদি শিব পাশার কোনো ফোলা হয়নি, যদি এক গোষ্ঠীর একটারে যদি বাড়ি মারে মাথা, পুরা গোষ্ঠী লাড়ি লয়ে বাইরে, একটারে যদি আঘাত করে, আমি দেখছি ফেসবুকে, তোমরা মনে করো না যে আমি জানি না, দেখছি তোমরা পশ্চিমবাগ না অনেক একটা মারামারি এসেছে, এটা মনে আমি ফেসবুকে দেখলাম। আমি আল্লাহ রে, আমি যে এলাকা যে মাহফিল করে আছি রে, তোরা যে শ্রেণীলে দূরে করস, লাড়িলে দূরে করিস না আব্বা, এটা সন্ত্রাস। এটা কি সন্ত্রাসবাদ? আল্লাহর নবী কয়, যারা নেশা করে এবং সন্ত্রাসবাদ করে এরা আমার উম্মত না, এরা নবীর কি না। এলাকা হদ্দার নাই, সর্দার নাই, প্রধান নাই, তো সরকারের প্রধান বানান কে লেগা, দাও শ্রেণীলে দূরে করবে লেগা, এগুলা যেন কখনো এলাকাতে না হয়। আমি এই এলাকার মানুষ, আপনারা যারা ভাটি অঞ্চলে থাকেন, আপনাদেরকে বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আমি গত বছর যখন আসছিলাম, আমার মনে আসছে আমি এবছর আসবো, মানে 28 তারিখ না পশ্চিমবাগ, 28 তারিখে আমি আসবো। আমি এই যে কামরুজ্জামান সাহেব, খুব ভালো মানুষ, আমার সাথে কথা বলে, শিক্ষিত মানুষ, বুঝের একজন মানুষ। আমি ওর সাথে কথা বলে বুঝলাম যে হুজুর, এলাকার মানুষগুলার কাছে কোরআন হাদিসের পয়গাম দেওয়া হয় ঠিক, মানুষ শুনে ঠিক, এন দিয়ে ঢুকায় এন দিয়ে বাড়ি করে না হুজুর, এন দিয়ে ঢুকাইলে কি শৈলে এনে থাক লইলে, এন দিয়ে ঢুকায় না, এরা শুধু কান সুখ করে। বক্তার ওয়াজ শুনে বাড়িতে যায়, এরপরে কয় যে হ্যাঁ বক্তাটা ভাড়াই লিছে, কিন্তু বক্তা কি ওয়াজ করছে ওয়াজের উপর আমল করে না। যদি আমল করতে মানুষগুলো এলাকাতে এমনি থাক লইলে না, কথা কন না, মারামারি হইলে না। এলাকার মানুষের কাছে আমি করজোরে আবদার করি, সন্ত্রাসবাদ মারামারি কইরা, লাঠি মেন্দা লইয়া দৌড়াদৌড়ি কইরা, দাঁওসে নিলে দৌড়াদৌড়ি কইরা তোমরা ইমান হারাইও না, নবীজির দল থেকে বিভক্ত হইও না। নবী কয় যারা এমন দাও মেন্দা লইয়া দৌড়াদৌড়ি করে এরা নবীর দল না, মানে এরা মুসলমানই না। তো মুসলমান যদি না হও, মরলে তোমার জানাজা দেওয়াটা অত বেটা দায় দিত না। কথা বলেন না, ঠিক না বে ঠিক? এলাকাতে যেন প্রশান্তি আসে, এলাকাতে যে সংগঠনগুলো আছে আপনারা একতাবদ্ধ থাকবেন। মারামারি হানাহানি হলে যেন একজন আরেকজনের সাথে কোবাকুবিতে না যায়, সন্ত্রাস দ্বন্দ্বতে না যায়, এমনভাবে মিলেমিশে যাবেন যেন একজন আরেকজনের সাথে মনটা মজায় থাকতে পারে। কোলাকুলি করে দিবেন, ছোট হইলে মাপ সহায় দিবেন, বড় হইলে কোলাকুলি করে দিবেন, তো যেন এলাকা সুন্দর, এলাকাতে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আপনাদের এলাকার সুনাম থাকবে এলাকায়। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। মনসুর হাল্লাজ বলেন, আমি মুনাজাতে দোয়া করলাম, আল্লাহ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ করে দাও। মনসুর হাল্লাজ দোয়া করে, আল্লাহ যে আমারে পাথর মারছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ যারা যারা অন্যায় করছে তুমি তারারে মাফ করে দাও। এলাকার মানুষ জিগায়, কিরে মনসুর তুই কি পাগল নাকি? বলে আমি তো পাগল, এর লাগেই তো তোরা আমারে ফাঁসি দিতে আনছস। বলে তুমি কার পাগল? কই আমি হইলাম আল্লাহর পাগল। জোরে কন্যাম মারহাবা। ও বন্ধু রে, হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শোনো, এবার তারা আমারে ফাঁসির কাস্টে দাঁড় করাইছে। ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া হযরত মনসুর হাল্লাদের হাতটা কোপ দিয়া কাইটা ফেলছে। আল্লাহর কসম, মনসুর হাল্লাদের একটা হাত কাটার পরে মনসুর হাল্লাদের চোখে কোনো পানি নাই। মনসুরে চোখে কেন পানি নাই? বলে তারা আমার এই হাতটা কাইটা ফেলছে। এই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি মাওলার প্রেমে পাগল হয়ে যায়, তার দুনিয়ার কোনো হাত লাগে না কাজের জন্য। আমার মাওলা পাকের সহযোগিতা দিয়া ওই মাওলার পাগল তার কাজ সারতে পারে। হযরত মনসুর হাল্লাজের এবার পাও দুইটার মধ্যে কোপ দিয়া দিয়া দুইটা পাও আলাদা করে ফেলছে। মনসুর হাল্লাজের দুইটা পাও যখন কাইটা ফেলছে গো, হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি রে ডাক দিয়ে কই, মনসুর তোমার পাগুলা কাইটা ফেলছে, তুমি আবার কেমনে হাঁটবা? মনসুর হাল্লাজ কয়, আরে মুমিনের পাও দিয়া হাইটা হাইটা মুমিন মাওলার সাথে দেখা করা লাগে না। মুমিন যদি মাওলার পাগল হইয়া যায়, মাওলা মুমিনদের নিজ কক্ষে দেখা দেয়। তো আমি এই পাও দিয়া কি করতাম? আমার মনিব তো আমার পাগুলো এমনি রাখছে, আমি এই পাও দিয়া মনিবের সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার মনিবের পাগল যদি আমি মনসুর হই, আমার মনিব আমার নিজে নিজে দেখা দিয়া দিব। ও বাজার
বাজান, ও আমার শিব পাশার বাবারা, শুনেন শুনেন শুনেন, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার রহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতেরা শুনেন একটু অন্তরের কান লাগায়া। হযরত মনসুর হাল্লাদের যখন পাগুলা কাটছে, বাদশা ডাক দিয়া কয়, মনসুরে যে জিব্বাটা দিয়া আনাল হক বইলা ডাকে, মনসুরের সেই জিব্বাটা কাইটা ফেলো। মনসুরের এলাকার মানুষ কয়, ও মনসুর, এখনো সময় আছে, স্বীকার করো তুমি খোদা না, তুমি আনাল হক না। মনসুর কয়, কেন? কয়, তোমার জিব্বা কাটবো, এরপরে তো আর আনাল হক বলতে পারবা না। মনসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, যার কলবে মাওলা বাসা বান্দে, তার জিব্বা কাটলে মাওলার স্মরণ বন্ধ হয় না, তার কলবের মধ্যে মাওলার স্মরণ হয়। হ্যাঁ বন্ধু, ওই মাওলার স্মরণ যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে আউলিয়া কেরামের পথে পথে জীবনটা সাজাও। যদি সাজাইতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। ও বাজান, হযরতে মনসুর হাল্লাদের যখন গর্দান আলাদা করে মনসুর হাল্লাদের লাশটা নিয়া তার আম্মা জানের সামনে রাখছে, চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ তোমার প্রেমে পাগল হইলে জীবন দেওয়া লাগে, পাও কাটা লাগে, হাত কাটা লাগে। হযরত মনসুর হাল্লাজের যখন গলার মধ্যে চুরি চালাইব, মনসুর হাল্লাজের ডান হাত দিয়া উনি ওনার বাম হাতের রক্তগুলা লইয়া উনি ওনার মুখের মধ্যে মাখছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, রে মনসুর, তুমি কেন মুখে রক্ত লাগাইলা? মনসুর কয়, আমার একটা হাত আর দুইটা পাও কাটার কারণে আমার রক্তগুলা বের হয়ে গেছে, আমার চেহারা হলুদ হয়ে গেছে, আমি রক্ত লাগায়া এই জন্য আমি আমার চেহারাটারে লাল বানাইছি, মানুষ যেন দেখা না বলে মনসুর মারা যাওয়ার সময় ভয় পায়া মরছে, চেহারা হলুদ হয়ে গেছে। আহা, হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ শুনো, আমারে তারা এত আঘাত দিছে, আমি কোনো কষ্ট আমার মনে নেই নাই, আমি কোনো দুঃখ আমার মনে নেই নাই রে। জগতের মানুষ, এই কষ্টগুলো আমি সহ্য কইরা কইরা আমি মনসুর হাল্লাদের জীবন আমি কাটাইছি। বন্ধুরে আমার, হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি যখন ওনার জীবনটা কাটাইছে, ওনারে যখন কতল করা হইল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে রে বাবা, মনসুর হাল্লাদের লাশটা তার মা দেখা কোনা, ও দুনিয়ার মানুষ শুনো, যখন নদীর মধ্যে মনসুর হাল্লাদের দেহ পুরা কয়লাগুলা ছাইগুলা পালানো হয়েছে, কয়লা ছাইগুলা ফালানোর কারণে নদীর পানি বাড়তে বাড়তে আমাদের কাছে এমন মনে হয়েছে যেন এই নদীর পানিগুলা আমাদের এলাকাটারে ডুবাইয়া দিবে। মনসুর হাল্লাদের খাদেম হাত তুলা কয়, বাদশা, মনসুর হাল্লাদ ইন্তেকাল করার আগে বলছে, যদি আমার ছাইগুলা তারা নদীতে ফালানোর পরে দেখো এলাকার মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে আমার একটা পুরান জামা দিয়া তুমি মনসুর হাল্লাদের পুরান জামা দিয়া নদীর মধ্যে জামাটা একটু বিছায়া দিবা, দেখবা নদীর পানি আস্তে আস্তে নিচে চলে যাবে। মনসুর হাল্লাদের জামাটাই না দজলা নদীতে যখন ফেলছে, উৎফুল্ল পানিগুলা আবার কমে গেছে। এলাকার মানুষ কয়, কি রে, এমন একজন মাওলার পাগল আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা তারে ফাঁসি দিছি, সে মরার আগে আমরার ফাঁসি থেকে মাপ চাইছে। মনসুর হাল্লাজ, আপনি কেন দিন দুনিয়ার আশা করেন নাই, সম্পদের আশা করেন নাই, শরীরের শক্তির আশা করেন নাই? মনসুর হাল্লাজ বলে, অন্য কোনো কারণে না, আমি আমার মাওলার প্রেমে পাগল ছিলাম। যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, তারা দুনিয়া থেকে বিদায় হইতে পারলে খুশি হয়, কারণ তাদের আখিরাতের জিন্দেগিতে জান্নাত অপেক্ষা করে। ও বন্ধুরে, ও নবীর প্রেমিকের দল, মনসুর হাল্লাজ যেই খোদার ইবাদত করত, ওই খোদার পাগল আমরা সবাই, ওই খোদার প্রেমিক আমরা সবাই, ওই নবীজির প্রেমিক আমরা সবাই। এবার আপনারা বলেন, আমাদের প্রত্যেকের কলবের মধ্যে ওই খোদা তাআলার মোহাব্বত আছে না নাই? যাদের মোহাব্বত আছে, দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায়া দেন, আর জবান খুলে মোহাব্বতে একবার ডাক দেন, আল্লাহ। এ বাবা, মনসুর হাল্লাদ মাওলার প্রেমে পাগল হইয়া তার জীবন দিয়া দিছে। আমি জীবন চাই না, এখানের মধ্য থেকে একজন মানুষ শুধু চাইব মনসুর হাল্লাদের মতো পাগল হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে
দিলে বলে হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দিব। একজন শুধু হাতটা বাড়ায় 20,000 দেয়নি আপনার এলাকায়? 20,000 দেয়নি? আব্বাজি, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, আম্মা আব্বা কবরে। মা বাপ যদি তোমার বাইচা থাকতো, যদি প্রতি মাসে 1,000 টাকা করে তোমার মা বাবার হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আম্মা আব্বার খাওন খোরাক দিলে তোমার প্রতি মাসে 2,000 করে লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। তোমার মা বাবা তোমার যে সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, যদি দিয়া না যাইতো, তুমি যদি মা বাবার জায়গা না থাকতো, ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া লাগলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান শুধু, হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, আমি 20,000 টাকা এক নাম্বারে দান করব। একজন যদি থাকেন হাত উঠে বলবেন 20,000 টাকা দেওয়ার মতো মারহাবা। এটা কি তা 500 নিয়ে আনছেন নগদ? মারহাবা কোন মারহাবা। নগদ আনছে 500 চাই নাই, 20,000 চাইছি। বলে হুজুর 20,000 পারবো না, আমি এক নম্বরে 10,000 টাকা দান করব। আছেন নাকি এমন একজন 10,000 টাকা দেওয়ার মতো? হুজুর আমার মা কবরে, আমার বাবা কবরে, 10,000 টাকা আল্লাহর হস্তে দান করবেন। পারলে নগদ দিবেন, না পারলে আগামী বছরের জন্য দান করবেন। আছেন নাকি একজন 10,000 টাকা দান করবেন? 10,000 10,000 টাকা দান করবেন একজন। যে আমার মা নাই, আমার বাবা নাই, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই, আমি 10,000 টাকা দিতাম, আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন। এমন কেউ যদি থাকে একজন বলবে। 10,000 পারবে না, একজন 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 করে আমি 10 জন মানুষ চাইবো। মনসুর হাল্লাদ যে খোদার প্রেমিক ছিলেন, ওই খোদার প্রেমের পাগল হয়া একজন বলে হুজুর আমি আগামী বছর 5,000 টাকা দান করতাম। একজন সন্তান, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই। একজন কন্ত হুজুর আমি 5,000 টাকা এক নম্বরে দান করব। আসেন নাকি একজন হাত তুলে বলবেন? সবাই দান করেন। মারহাবা। নারে তাকবীর, জোরে দেন নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করা। ইতালি প্রবাসী মোহাম্মদ তাহিনাস দান করে দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, তাহিনাজের মনের আশা পূরণ করো, যে আশা করে দান করে আশা পূরণ করো রাব্বুল আলামিন। আল্লাহ তাহিনাজ সহ তার পরিবার বংশধর সবাইরে তুমি কবুল করো, জোরে কোন আমিন। এরপরে কে দান করবে 5,000 টাকা? হাতরা উঠে বলবে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 5,000 টাকা দান করতাম। 1 নাম্বার, 2 নাম্বারে কে দিবেন? একজন হাত উঠায়েন। সবাই আমার সাথে পড়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা তয়্যিবার ভালোবাসা আছে কার কার? সবাই হাত তুলছেন? কালিমা তয়্যিবার ভালোবাসা আছে তো? হাত নামান। এ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। কয়টা? আমি 12 জন নবীর প্রেমিক চাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর মোহাব্বতে 1 নম্বরে 2,000 টাকা দান করবেন আগামী বছর। 1 নম্বর কে দিবে? বলে হুজুর আমার মা নাই। এই যে মারহাবা, নাম কি? দাঁড়ান না, বাবলু ভাই মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। বাবলু ভাইয়ের মা বাবা আসেনি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার বাবলু ভাই দান করে 2,000 টাকা। আল্লাহ বাবলু ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকে বরকত দান করে দাও। বাবলু ভাই যে আশা করে দান করে আশা পূরণ করে দাও। এরপরে কে দিবে 2 নম্বরে 2,000 টাকা? 2 নাম্বার, হুজুর আমার মা বাবা নাই। নাম কি তা? শহীদ মিয়া। শহীদ মিয়া, আব্দুল শহীদ মিয়া দান করে দেয় 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা শহীদ মিয়া যে আশা করে দান করে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতে রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা শহীদ মিয়ার মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করো। এরপরে কে দিবে 3 নম্বরে 2,000 টাকা? একজন আছেন নাকি 2,000 দেওয়ার মতো? নাম কি? ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই দান করে 2,000 টাকা। আল্লাহ আমার ওয়াসিম ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। ওয়াসিম ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো। এরপরে কে দিবে 4 নম্বরে 2,000 টাকা? হুজুর আমি আগামী বছর মাহফিলে 2,000 টাকা দিতাম বিপদ থেকে মুক্তি থাকার জন্য, রোগবালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য। কে দিবে 2,000? 4 নম্বর। আর আছে দেওয়ার মতো?
আর আছে দেওয়ার মতো, বলে হুজুর আমি 2,000 টাকা দিতাম। একটু মহাব্বতে দেখেন না। এরপর আছে নাকি 1,000 করে আরো 12 জন যান মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহাব্বতে, 12 জন মানুষ চাই 1,000 করে অথবা 1100 করে গৌসে পাকের মহাব্বতে দান করবে। নাম কি? হোসেন ভাই নগদ দান করে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতের রিজিকে বরকত দান করে দাও, প্রত্যেকের মনের নেক নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করো, আমিন। 1000 করে আগামী বছর দেওয়ার মতো গাউসে পাকের মহাব্বতে। আমি একটা গাউসে পাকের শান গাই, এর মধ্যে আপনি একটু রেডি হবেন। 1100 করে টাকা দিবেন। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। ওই গাউসে পাকের মুহাব্বতে 1100 করে দান। 1 নাম্বার বাবা নাম কি? সুমন। এটা আগে কই নাম কি? রুবেল চৌধুরী দান, বরবড়ি বাড়ি। রুবেল চৌধুরী দান করে যায় 1100 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও। রুবেল চৌধুরীর মনে আশা পূরণ করো, আল্লাহ বংশের কবর আযাব মাফ করো। এরপরে কে দান করবে? আরেকজন বাবাজি নাম কি? ওই যে পিছনেরটা আগে, হ্যাঁ কোন সুমন? আরেকজন সুমন ভাই দান করে 2000 টাকা। আল্লাহ সুমন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, আমিন। এটা কেডা? এটা তমুসন মিয়া, নামও মাশাআল্লাহ। তমুসন মিয়া দান করছে 1100 গাউসে পাকের মহাব্বতে, আল্লাহ কবুল করো, আমিন। এরপর আরেকজন ওই যে মুরব্বীর নাম জাহাঙ্গীর আলম, মা বাবার জন্য দোয়া চায়া দান করে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের বেশফর আছে নাকি কেউ? আপনি একটু কষ্ট করে নামেন। 10, 20, 50, 100 টাকা করে নগদ কি দেয় একটু লম তো, কষ্ট করে যান। রুমাল লইয়া নামো, রুমাল লইয়া। আলফুমিয়া 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কোনারির আলফুমিয়া, বন্দর বাড়ির আলফুমিয়া দান করে 1100। আল্লাহ নাম রাজীব, তার বাবার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব। বিফল মিয়া বন্দের বাড়ি নিবাসী দান করে 1100 টাকা। আল্লাহ বিফল মিয়ার কবুল মঞ্জুর করো, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আপনি একটু চাদর লয়ে নামেন না। শাহ আহম্মদ দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, শাহ আহম্মদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আমিন। এরপর আর একটু বলেন, কয়েকজন আছেন নাকি? শাহ আলম তার আব্বার নামে 5000 টাকা। শাহ আলম ভাই তার আব্বার নামে দান করে 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, শাহ আলম ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও, আমিন। নাম কি? নাম কি? রফিকুল দান করে 1100 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। রফিকুল যে আশা করে দান করে, আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, রফিকুলের নেক নেক হায়াত দান করো, আমিন। একটু 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 ওই যে একটা ছেলে, কত? কাউসার মিয়া, কাউসার মিয়া কোনাডি, কাউসার মিয়া দান করে 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এ ওয়াজের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মমিন ভাই দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। নাম কিতা ক? শিপন মিয়া 1100। আব্বার নাম কিতা? রমিজ আলী। দেখছুন নি ছোট ছোট হুরুত্তা দিয়া দোয়া নিতাছে। নাম কিতা? রমিজ মিয়ার ফুত মোহাম্মদ। তার নাম কিতা? শিপন দান করে যায় 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, শিপনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করে। এরপর আর আসেনি দেওয়ার মতো 1100।
সিজন মিয়া 2000 হ্যাঁ সিজান মিয়া দান করে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করে নাও সিজান মিয়া যে আশা করে দান করে মনের নেক নেক আশাগুলা পূরণ করো আমিন আর কে মদিনুর 2000 লেখাইছে 1000 নগদ মদিনুর মিয়া দান করে যাই 2000 টাকা নগদ 1000 বাকি 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মদিনুরের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও বংশের কবর আযাব মাফ করো আকাশ আকাশন মরি 1000 টাকা কিটা আকাশন মরি আকাশন মরি মরি সাহেব আকাশন মরি সাহেব আচ্ছা আকাশন মরি সাহেব উনি দান করে দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দাও মনের নেক নেক আশাগুলো পূরণ করো একটা লয়ে নামলে কি তারা পোষাইবো দুইটা লয়ে মিনিমাম নামেন না একটু এদিক দিয়ে একজন নামেন না তোমরা একটু দাঁড়াও না রুমাল নিয়ে বা কিছু নিয়ে দাঁড়াও রুবেল মিয়া 2000 রুবেল মিয়া দান করে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রুবেল মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো এরপর আছেন না কে দেওয়ার মতো কয়েকজন আক্তার মিয়া 1000 আক্তার মিয়া দান করে যায় 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আক্তার মিয়ার মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো আপনাদের সবার সামনে রুমাল যাচ্ছে 10 20 50 100 টাকা করে যে যা পারেন আল্লাহর হস্তে এই শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগের এই মাহফিল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় এই কবরস্থানে আপনাদের অনেকের মা বাপ দাদাদের আত্মীয় স্বজন কবরে আল্লাহ যেন তারা মাফ করে হেফাজত মে 500 টাকা নগদ হেফাজত মিয়া নগদ দান করে 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হেফাজত মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো এরপরে কে দান করবে আর কয়েকজন আছেন নাকি 1000 করে 500 করে দান করার মতো বলো হুজুর আমি 1000 2000 পারবো না 500 টাকা করে দান করতাম আগামী বছর কেমন মোহাম্মদ নজির মিয়া নগদ দান করে 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নজির মিয়ার মনে আশা পূরণ করো বংশের আশা ও কবরের আযাব মাফ করে দাও এরপরে কে দান করবে আর আছে নাকি নগদ বাকি মাসুক মিয়া নগদ দান করে দেয় 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাসুক মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করে দাও আল্লাহ তোমার বান্দারা যে আশা করে দান করে আশা পূরণ করো 500 করে দৈন্য আছেন নাকি আগামী বছরের জন্য আর কে আছে মাসুক হ্যাঁ নগদ 500 এটা বলছি জলহু মে নগদ 500 জলফু মিয়া নগদ দান করে যায় 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো আবর কথা বলতে পারে না 500 টাকা দিছে আল্লাহ তোমার এক বান্দা কথা বলতে পারে না উনি দান করে নগদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দাও 500 করে দেওয়ার মতো আছেন নাকি আর কয়েকজন আব্বাজি মাহফিলে 500 1000 টাকা দিতে গাও চলে আব্বা হবিগঞ্জ ডাক্তার দেখাইতে গেলে ভিজিটি লাগে 1000 টাকা মুসলিমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মুসলিমিন ভাইয়ের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো এরপরে কে দান করবে আর কয়েকজন একটু কষ্ট করে হাত বাড়াবে রুজেল মে 500 টাকা কি মিয়া রুজেল মে রুজেল মিয়া দান করে 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রুজেল মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকে বরকত দান করো এরপরে কে দান করবে আর একটু তাড়াতাড়ি আশরাফুল মিয়া দান করে 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আশরাফুল মিয়ার মনে আশা পূরণ করো আমিন এই সুমন ভাই আমার পরে কি নিয়ে আসে জি আই ভাই একটু টিকিট লাইবে আমি কই আনি দাম মাহফিলটা ভাঙতাছে দেখতাছেন না না আনি ভাই নো আমরা 500 না তো 1000 কে ভালো আছে। আর আছে আসলে তো 1000 বলছি এর আগে আমার লগে জিকির দিছলা কেডারে কেডা আমি জিকির দিছলা একজন আসেনি আচ্ছা জিকির দিলাইও খে একটু কনসেন্ট আর আছে 500 1000 করে দেওয়ার মতো আমার ভাই হালিমার সেলিম এর দুইজনে লিখ দোয়া করবেন আর 2000 টাকা কইলেই আমার নাম কি তা না মানে আফতাব আফতাব ভাই ওনার ভাই হালিমার সেলিমের জন্য দোয়া চেয়ে দান করছেন 2000 টাকা করে কোন মারহাবা এটা লেখ কোন ইলেকশন নে আর আছেন নাকি দেওয়ার মতো একটু কষ্ট করে জি একটা স্লোগান দিলেন আইসিনি বক্তা জি জি হ্যাঁ লই নিহাজুল 1000 টাকা নিহাজুল আল্লাহ নিহাজুল রে তুমি কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো মাইক